কিন্তু আপনার বিরুদ্ধে সন্ত্রাসী তৈরি করার অভিযোগ আছে। এই অভিযোগ সম্পর্কে আপনার মন্তব্য কি? কি নীরব কেন, কিছু বলুন। জনসমর্থন যদি প্রতিপক্ষ রাজনৈতিকদের মাথা খারাপ করে দেয় তখন তারা পাগলের পোলাপি বকে। আপনারা জনতার কাছে শুনুন তারা কি বলে আর আমি কি বলি। আমার কথা শুনুন, ও দাউদ শিকদার আমার সরাসরি ছোট ভাইটাকে সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের বিরুদ্ধে মূল ব্যাখ্যা দিয়ে ওকে সন্ত্রাসী বোমাস বানিয়েছিল। আবার ছোট ভাইটা গুলি খেয়ে মরার আগের দিন পর্যন্ত গলা ফিরে যায়নি। আকরাম, ওর গলা ফেলে দে, ব্যথা পাবি। আপনার কথা যদি সত্যি হয় তাহলে পুলিশের আশ্রয় নেননি কেন? ওই নেতাদের বিরুদ্ধে পুলিশ আমাদের মতো পাবলিকের কথা শুনে না। আপনারা খোঁজ দিয়ে দেখুন, দেখবেন ওই দাউদ শিকদার মুখোশের আড়ালে একটা শয়তান, একটা লম্পট, একটা মানুষ মারার কষায়ের চেহারা লুকিয়ে আছে। তুই বেশি কথা বলছিস, অনেক বেশি কথা। চল চল। এই শুয়োরের বাচ্চা, তোকে এই শহর ছেড়ে চলে যাওয়ার টিকিট হাতে ধরিয়ে দিয়েছিলাম, তুই যাসনি। কেন যাব? আমি ওই দাউদ শিকদারের মতো বড্ড নেতার মুখোশ খুলে না দেওয়া পর্যন্ত এই শহর ছাড়বো না। আমি এই শহর ছাড়বো না। আর এই জন্যে আমি তোর ভিসাতে সিল মারতে আইছি। আকরাম, ধর্ষ লাগে। ছবি তুলবি? ছবি এখন তোর ছবি কে তুলবে? কাজ হয়ে গেছে, দাউদ ভাইকে খবরটা জানিয়ে দিতে হয়। ব্যাগ জ্বালা খোল। স্যার, এ তো খুন হলাস। চুপ কর। লাস্টটা তুই রাতের অন্ধকারে শহরের বাইরে জঙ্গল ফেলে দিয়ে আসবি। আমি পারবো স্যার। সুলতান, সময় কম, যা বলছি তাই কর, না হলে তুইও খুন হবি, তোর বউ বাচ্চা কেউ বাঁচবি না। যা বলছি, লাশ ফেলে দিয়ে আয়। বস, সারা যদি পুলিশে কয়ে দেয়, সে চিন্তা তোদের করতে হবে না। যা করার আমি করব। পুলিশ নাম, ব্যাগটা খোল। আমি খুন করি নাই, বিশ্বাস করেন, আমি খুন করি নাই স্যার। ব্যাগ ডালা না খুলতেই আমি খুন করিনি। চল, ব্যাগ ডালা খোল, চল। স্যার বিশ্বাস করেন, কিছু জানি না আমি। এখানে তো একটা লাশ, সাংবাদিকের লাশ কোথায়? স্যার আমি ওই লাশ সম্পর্কে কিছু জানি না স্যার। বিশ্বাস করেন স্যার, আমি খুন করি নাই, আমি খুন করি নাই স্যার। রাতে আসতে পারবে না, এই খবরটা কাউরি দিয়ে জানানোর সময় হলো না। কিছু বললেই বলবে গরিবের সংসার করছি,
এক মুঠো ভাত আর কাপড়ের জন্য মালিকের কথা না শুনলে চাকরি নাকি থাকবে না। মা মা, বাবা নাকি খুন করেছে, পুলিশ নাকি বাবাকে ধরে নিয়ে গেছে। মা বাবা, বাবা, তুমি নাকি মানুষ খুন করছো, বলো কেন খুন করছো? নাজমা, আর কেউ বিশ্বাস না করলেও তুমি তো তোমার স্বামীকে চিনো, তুমি তো বিশ্বাস করো তোমার স্বামী খুন করতে পারে না। ইন্সপেক্টর সাহেব, আমার স্বামীরে ছেড়ে দিন, বিশ্বাস করেন আমার স্বামী খুন করতে পারে না, খুন করতে পারে না। আমার বাবাকে ছেড়ে দিন, দোহাই আপনার, আমার বাবাকে ছেড়ে দিন। এই তোর বাবাকে খুন হিসাবে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেবো। মা, শুনতে পাচ্ছ, বাবাকে নাকি ফাঁসি দেবে, বাবাকে নাকি ফাঁসি দেবে। নাজমা, তুমি আমার মালিকের কাছে যাও, মালিকই পারে একমাত্র আমাকে বাঁচাইতে। এখানে কান্দাকারি অনুরোধ করে কোনো লাভ হইব না। যাও, তুমি আমার মালিকের কাছে যাও। কি করে বাঁচাবো? তোমার স্বামী খুন করেছে। আমার স্বামী বলছে আপনি জানেন ও খুনি না। মালিক, আমরা গরিব, এক মুঠো ভাত আর একখানা কাপড়ের জন্য আপনাদের কাজ করি। আমাদের জীবনে যেমন বড় হবার স্বপ্ন নাই, তেমনি আমাদের কোনো শত্রু নাই। আর সুলতান কেনই খুন করব? আমার এই সন্তানের মুখের দিকে তাকায়া আপনি ওরে মুক্ত করে আনেন মালিক, ওরে মুক্ত করে আনেন। বাঁচাতে হলে তোমাকেও কিছু করতে হবে। এই রূপ দিয়ে আমার জন্য কিছু করো, যদি মনটা ভরাতে পারো তাহলে না হয় তোমার স্বামী ছাই দিয়ে বলবো। চলো পাশে করো, চলো চলো। আপনার কাছে আমার স্বামীর জীবন ভিক্ষা চাইবার জন্য ছুটে আসছি, নিজের ইজ্জত বিক্রি করে রক্ষিত হইবার জন্য নয়। শুনেন, আমাদের মতো গরিবদের টাকা নাই, পয়সা নাই, কিন্তু আমাদের ইজ্জত আছে। এই ইজ্জতের দাম আপনার ধন সম্পদ প্রাচুর্যের চেয়ে অনেক বেশি। গরিবের ইজ্জতে এত অহংকার করা ভালো না। এই অহংকার আমি শেষ করে দেবো। এই সব লাশটা গুম করে ফেল। এখনো বলছি, তুই খুন করেছিস, স্বীকার কর, স্বীকার কর। বিশ্বাস করেন স্যার, আমি খুন করি নাই, আমি খুন করি নাই। তুই খুন করেছিস? আমি খুন করি নাই, তুই খুন আমি খুন করেছিস? করি নাই। আমারে মাফ কইরা দেন, আমারে মাফ কইরা দেন। মালিক, আপনি তো জানেন আমি খুন করি নাই। আপনি আমারে বাঁচান মালিক, আপনি আমারে বাঁচান। সুলতান, একদম তোকে নির্দোষ প্রমাণ করা সম্ভব না। তুই আমার জন্য আদালতে নিজের অপরাধ স্বীকার করে নি। আমি আদালতে লাইন করে ফেলেছি, সামান্য 4 বছর জেল হবি। কি বলছেন স্যার? স্যার 4 বছরের জেল? ইয়া আল্লাহ! এই 4টে বছর দেখতে দেখতে কেটে যাবি। আমি কথা দিচ্ছি, তোর ছেলে বউরে আমি ডাকবো। কিন্তু তুই যদি সত্যি কথা বলিস তাহলে তোর ছেলে বউ কেউ বাঁচতে জানে। এবার তুই ভেবে দেখ। সমস্ত সাক্ষ্য প্রমাণে মুবারক ও সাংবাদিক মামুনকে খুন করার অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামি সুলতানকে বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারা মোতাবেক ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করছে, টু বি হ্যাংড টিল ডেথ। বাবা!
কি রে, আবার বুঝি বাবার কথা মনে পড়েছে? তোর বাবা মরে গেছে তাই তোর মনে পড়ে। আমি ভালো আছি, জন্মের পর বাবা মাকে দেখিনি তাই আমার ব্যথাও নেই। ওর ব্যথা নেই কিন্তু আমার ব্যথা আছে। তো আমি চোখের সামনে ইজ্জত বাঁচাতে মাকে আত্মহত্যা করতে দেখেছি। বাবার ফাঁসির লাশ নিয়ে আমি কেঁদেছি। তাই যেমন ব্যথা আছে, কষ্টও আছে, তেমনি প্রতিশোধের আগুনও আছে। কিরে, প্রতিশোধ নিবি? হ্যাঁ, আমরাও তোর সাথে আছি। তাহলে আয়, আমরা সবাই প্রতিজ্ঞা করি। হ্যাঁ, ভাই নাই কি দেয় মাস্টার হপ্তা দাও। নেন ভাই, ব্যবসা বাণিজ্য বন্ধা, এটাই লন। 50 টাকা? জি। কি করবো? ঠিক আছে, চল। চল। ওই ব্যাপারে চাঁদা কি হলো? চান্দা দেও না? শালা আমার 12টা বাজায় দিছে। বস লাগে নাই তো? করবো রে শালা, তোরে আমি দেই খেলো মু। গুরু দেখো রানা, বিপ্লব, চল আমরা এই টাকাগুলো ওইসব মানুষের কাছে বিলিয়ে দিব যারা এক মুঠো ভাত আর এক টুকরো রুটির জন্য ক্ষুধার জ্বালা ইজ্জত পর্যন্ত বিক্রি করে দিতে হয়। কার জন্য? এক মুঠো ভাতের জন্য আমি করতে কইতেছো? হ্যাঁ কইতাছি। আর তুই তো মা মানুষ, ফেলে দিতে শিখো। সমাজে এখন ভালো মানুষের অভাব নেই। গোটা সমাজের মানুষ এখনো নষ্ট হয়ে যায়নি। যারা ভালো মানুষ তাদের পাশে এসে দাঁড়াও। কে কে আমাকে মতো গরিবের পাশে এসে দাঁড়াবে? তার নাম গুরু। গুরু, গুরু। আল্লাহ তোমার বাসায় রাখুক বাবা। দেন বাবা গুরু, আল্লাহ সুখী করো। তুমি এমনি করে কতদিন আমাকে বাসায় রাখবা বাবা? তোমরা আমার জন্য দোয়া করো যেন সারা জীবন তোমাদের জন্য এইভাবে কিছু করতে পারি। আল্লাহ তোমার যাও। দোয়া তো করবই বাবা। তোর মতো আর 10টা পোলা জন্ম নিলে আমাকে মতো গরিব মানুষ বেঁচে যেত বাবা। আসি বাবা। এই বেটা, এইটুকু ছেলেটা নিয়ে 100 টাকা। টাকা কিন্তু বাবার কারখানে ছাপা হয়। 50 টাকা নিলে নে, না নিলে ভাগ। ওঠো। এই ভদ্রলোকের বাচ্চা, লোকটাকে ধাক্কা মারলি কেন? দেশটাকে কি মগের মূল্য পেয়েছো? 50 টাকার ভাড়া 100 টাকা চাইবে?
এটাই কি ওর অপরাধ? আমি যদি এখন আপনাকে 4টা থাপ্পড় মারি তাহলে কি আমার অপরাধ হবে? আমার অপরাধ হবে? তুমি কি মাস্তান? হ্যাঁ, আমি মাস্তান। আমি মাস্তানি করি তোমাদের মতো মানুষের সাথে, যারা গরিবের পরিশ্রমের দাম না দিয়ে ভিক্ষা দেওয়ার মতো 2-4 টাকা ছুঁড়ে মারে। পকেট থেকে প্রথমে 100 টাকা ভাড়া দাও, তারপরে চিকিৎসার জন্য 200 টাকা দাও। যাও বসো। আর তুমি ওকে চিকিৎসা করিয়ে বাসা পর্যন্ত পৌঁছে দেবে। যাও। তাদের কাছে যাও, আমার ডিউটি শেষ। এই ডাক্তার, কি বলতে চাই বুঝতে পারছো না? তুমি বুঝতে পারছো না? আগে ডেলিভারি কেসটা দেখবে, তারপর তুমি বাড়ি যাবে। এখন ভদ্র ভাষায় কথা বলছি, আর একবার যদি আমি অভদ্র হয়ে যাই তাহলে তোমাকে ট্রিটমেন্ট করার জন্য এই হসপিটালে একটা ডাক্তারও তুমি খুঁজে পাবে না। আমি জানতে চাই তুমি অপারেশন করবে কিনা। যাচ্ছি। নার্স, জি স্যার। ওকে ইমিডিয়েট অপারেশন থিয়েটারে নিয়ে চলো। জি। ভাই আপনার নামটা কি? কেন? আমার ছেলে হইব না মেয়ে হইব? যদি ছেলে হয় তাহলে আপনার নাম রাখুন। আমার নাম শান্ত। চাঁদার অঙ্ক কমা দিলি তোর বেঁচে থাকার বয়সটাও কমে যাবে। ঠিক আছে, ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। দাউদ ভাই, আমি একটা চাকরির জন্য আমার সব যোগ্যতা থাকা সত্ত্বেও আমার দেহটা আপনাকে দিচ্ছি। সত্যি করে বলুন, আমার চাকরিটা হবে তো? এই যে বলিস, তোর চাকরি না হলি তোর কাছে আমি লুচে যাব না। আপাতত আয়। কোথায় পালা? ছেড়ে দে, তুই জানিস না আমি কে? তুই যে হোস না কেন, পুলিশ তোর বাপ। চল। ওই কি বললি? কি বললি? তো পিস্তি রমজানের পুলিশ গ্রেপ্তার করেছে? এই তুই তো পুলিশ, এত বছর ধরে বান্ডেলের পর বান্ডেল দিয়ে পাশা রাখিছি, তাহলে তোর থানাতে ওই পুস্ত অফিসার আমার লোকে ধরে কি করে? দাউদ ভাই, আমার চেয়ে বয়সে কম হলেও অফিসার হিসেবে বড়, তাই শুধু খবরটা দিতে পারলেও পিচি রমজানের জন্য আমার কিছু করা ছিল না। রক্ত কি খুব গরম? অল্প বয়সে রক্ত তো একটু গরম হবেই। ভাই, তাহলে সচক্ষে একটু দেখতে হয় না? এটা থানা না কসাইখানা? আপনি কে? আপনি কে মানে? ইনি হলেন সমাজসেবী, দেশদরদী দাউদ ভাই। জানো, দাউদ ভাইয়ের শরীরের সাথে 35 বছরের দেশপ্রেমিকের সাইনবোর্ড লাগানো আছে। ওই সাইনবোর্ড দিয়ে উনাকে ইলেকশন করতে বলুন। এটা থানা, নিজস্ব নিয়মে চলে। খোদা বক্স, একটা কাম করতো, গজ ফিতে দিয়ে এই পুলিশ অফিসারের বুকের মাপটা নে তো, দেখি কত ইঞ্চি। কষ্ট করতে হবে না, আমি বলে দিচ্ছি 40 ইঞ্চি। আর কোনো কিছুর মাপ লাগবে? যদি মনে কিছু না করেন তাহলে বলুন। জনসেবা রেখে সময় নষ্ট করে থানাতে এসেছেন কেন? বাহ, তোমার কথা বলার ঢং আমার খুব ভালো লাগেছে। এবার বলো, পিস্তি রমজানে কেন ধরে আনিছো? তুমি তাই প্রমাণ করতে পারবা? মনে হচ্ছে কি পারবো না?
ডিমান্ড বাড়ানোর জন্য কথা বলে স্টাইলটা ভালো। এই দিয়ে দে। পুলিশ কেনার অভ্যেস কতদিনের? তোমার জন্মের আগে থেকে হবি। আই সে গেট আউট, নইলে ঘাট ধরে বের করে দেবো। অফিসার, নরম নরম কথা বলছি বলে তুমি আমাকে চিনতে পারোনি। কার ঘর কি ধরে তুমি ঠিকই বুঝবা। পিসি রমজান, তুই কোনো চিন্তা করিস নি, আমি তো ঠিকই বার করে নিয়ে যাব। চেষ্টা করে দেখুন বের করে নিয়ে যেতে পারেন কিনা। স্যার, কিছু শাহাবুদ্দিন সাহেব? স্যার কিছু মনে করবেন না, আপনি আমার সিনিয়র হলেও বয়সে ছোট, তাই বলছিলাম কেন খামাখা দাউদ সিকদারের মতো ক্ষমতাবান লোকের সাথে লড়াই করতে চাইছেন? পিচ্চি রমজানকে ছেড়ে দিন স্যার। আমার দুঃখ হয় মিস্টার শাহাবুদ্দিন, যখন আপনার মতো কিছু অফিসার যে কোনো স্বার্থে ক্রিমিনালদের সাথে সমঝোতা করতে বলেন। একজন দাউদকে যদি ভয় করেন তাহলে খুলে ফেলুন ওই পোশাক, চাকরিটা ছেড়ে দিয়ে চলে যান। আমি আমার কথা বলেছি, কাল যখন ঘেরাও ভাঙচুর হবে, গাড়ি পোড়ানো হবে, জনগণের জানমালের ক্ষতি হবে, তখন আপনি কি জবাব দেবেন? সময় মতোই শুনবেন। ইন্সপেক্টর মামুনের শরীর থেকে কিছু রক্ত বাইর করে নেই, তাইলেই তার রক্তচাপ কমে যাবে। না, এই মুহূর্তে হিট করলে আইনের চোখে আমি অপরাধী হয়ে যাব। যা বলছি তাই কর। শোন, ঠিক আছে, আসসালামু আলাইকুম। থানা ঘেরাও করবো, থানা ঘেরাও করবো, থানার তালা ভাঙবো, থানা ঘেরাও করবো, ঘেরাও করবো। আপনি? স্যার বাসায় আছেন? জি না, আব্বু বাসায় নেই। ও আচ্ছা, আমি আসি। কেন, আব্বু নেই তো কি হয়েছে? আমি তো আছি। জি না, মানে স্যারের সঙ্গে একটু কাজ ছিল। আজ চলি। দাঁড়ান, আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। মানে? খুব সোজা, আমি যা যা বলবো তা আপনাকে শুনতে হবে। আমার থানায় কাজ আছে। আমার কথা না শুনলে আপনার কাজ এবং চাকরি দুটোই যাবে। ভদ্রলোকের মতো চুপ করে সোফায় বসুন। জি। চারিদিকে তাকিয়ে কোনো লাভ নেই, সারা বাড়িতে আমি একা। কাছে এসো। মানে কাছে এসো, কাছে এসো বলছি। জি। আমাকে জড়িয়ে ধরো, জড়িয়ে ধরো, আমাকে জড়িয়ে ধরো বলছি, জড়িয়ে ধরো। সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। মামুন, আমি তো নিয়ে এসো, গাড়িতে উঠাও। থানা ঘেরাও করবো, থানা ঘেরাও করবো, যাও। থানার তালা ভাঙবো, তালা ভাঙবো, থানার তালা ভাঙবো, থানার তালা ভাঙবো, থানার তালা। কে তোমরা? আমাকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নে আমার সাথে খারাপ ব্যবহার করছো কেন? আমার নাম বিপ্লব। আমার নাম রানা। আমার নাম গুরু, তোর শত্রু। তোমাদের সাথে আমার কোনোদিন শত্রুতা ছিল বলে তো মনে হয় না। মনে কর আজ থেকে 15 বছর আগে এক স্ত্রী, এক মা তার সন্তানের হাত ধরে দাউদ শিকদারের কাছে গিয়েছিল তার স্বামীর জীবন বাঁচানোর জন্য।
আর ওই দাও শিকদার তার স্বামীর জীবন বাঁচানোর পরিবর্তে ওই সন্তানের সামনে তার মায়ের ইজ্জত নষ্ট করতে চেয়েছিল। আর তুই আর আকরাম খান ওই ছোট্ট সন্তানের হাত ধরে রেখেছিলি। তাহলে তুমি? হ্যাঁ, আমি সেই শান্ত নিজের চোখের সামনে ইজ্জত বাঁচানোর জন্য আমার মাকে আত্মহত্যা করতে দেখেছি। আমার বাবাকে তোরা খুঁড়ি সাজিয়ে ফাঁসি দড়িতে ঝুলিয়ে দিয়েছিলি। আর আমি সেই শান্ত 15টি বছর প্রতিশোধের আগুন নিয়ে এত বড় হয়েছি। গুরু, আমাকে মেরো না, আমাকে ক্ষমা করে দাও গুরু। তোকে ক্ষমা করলে তো আমার মা আমার কাছে ফিরে আসবে না, আমাকে শান্ত বলে বুকে জড়িয়ে নেবে না। তোকে ক্ষমা করলে তো আদালত আমার বাবার বিরুদ্ধে ফাঁসির রায় পরিবর্তন করে আমার বাবাকে ফিরিয়ে দেবে না। তাই আমি প্রতিশোধ নিতে চাই, প্রতিশোধ, চরম প্রতিশোধ। প্রতিশোধ। আমি জানতে চাই কারা পিসি রমজানকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে গেল, কি ওদের উদ্দেশ্য? দাউদ শিকদার, আমি জানি তুই পিচ্ছি রমজানকে খোঁজাখুঁজি করছিস। শোন, রমজানকে খোঁজাখুঁজি করে কোনো লাভ নেই। ওর লাশটা আমি 3 রাস্তার মোড়ে ফেলে রেখে এসেছি। লাশটা নিয়ে যা, নাহলে রাস্তার পাশে ক্ষুধার্ত কুকুরের অভাব নেই। ওই কে তুই? সাহস থাকলে আমার সামনে কুত্তার বাচ্চা। জানবি আমি কে? আর হ্যাঁ, একদিন অবশ্যই তোর সামনে আসবো। সেদিন তুইও আমার হাতে লাশ হয়ে যাবি, লাশ। হ্যালো হ্যালো হ্যালো, ভাই, কার টেলিফোন? কুত্তা ওই হারামজাদা পিচ্ছি রমজানকে খুন করে 3 রাস্তার মোড়ে ফেলে গেছে। আয় আমার সঙ্গে। আরে সরো, আসেন ভাই, আসেন। লাশটা মনে হয় কোনো সন্ত্রাসী রইব। হ্যাঁ, ঠিকই কইছে, লাস্টটা মনে হয় কোনো সন্ত্রাসী রইব। তোমার কাছ থেকে আসামি ছিনিয়ে নিয়ে সেই আসামিকে আরেক সন্ত্রাসী হত্যা করেছে। এর জন্য ডিপার্টমেন্ট কাকে দায়ী করবে? তোমাকে। তাই আমি তোমাকেই বলছি, যেভাবে হোক, যেমন করেই হোক, ওই খুনিকে গ্রেফতার করো। ইয়েস স্যার। প্রথমে আমার নামটা দরকার। নাম গুরু, সাথে আরো 2 বন্ধু, বিপ্লব আর রানা। শত্রুতার কারণ জানিস? না ভাই। না ভাই বললে হবি না, নে কারণ খুঁজে বার কর। এই মা, তুই কি আবার কথা শুনতে পাচ্ছিস মা? তোর ছেলে শান্ত আজ তোর 3 শত্রুর 1 শত্রুকে আজ শেষ করে দিয়েছে। আরে জোরে বল না, আমি তো তোর কথাই শুনতে পাচ্ছি না রে মা। একবার শুধু আমার সামনে এসে বল না রে মা, তুই খুশি হয়েছিস? তুই খুশি হয়েছিস রে মা? তুই খুশি হয়েছিস রে মা? চল দেখি, চল। গুরু, তুই আজ বেশি খেয়ে ফেলেছিস, চল বাড়ি চল। চল তো। বিপ্লব, এই রানা, আকাশটা মাটি থেকে অনেক দূরে, তাই না রে? তাই বুঝি মা আমার কথা শুনতে পাচ্ছে না? মা আমার কথা শুনতে পাচ্ছে না? কে রে?
রামেশ, রাস্তায় দাঁড়িয়ে মাতলা ছোট লোকের ছেলেরা, তাই ছোট লোকের ছেলের মতো রাস্তায় মাতলামি না করে রাস্তা থেকে সরে দাঁড়াও। কি বললে? এই বড় লোকের বেটি, কি বললে তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি ছোট লোকের ছেলে? হ্যাঁ, আমি মাতলামি করছি? আর তুই বড় লোকের বেটি এই রাতের বেলা গাড়ি নিয়ে রাস্তায় করছিস কেন? হ্যাঁ, কাকে করছিস? কোন নাগরকে করছিস? হ্যাঁ, এই কি বললে তুমি? হ্যাঁ, আমি অন্যায় কিছু বলিনি। হ্যাঁ, তোমার মতো মেয়েরা এই পোশাকে রাতের বেলা রাস্তায় রাস্তায় কারাগার জানো না, কল গালরাই ঘুরে বেড়ায়। Hey you! Do you know who am I? আমি হলাম সমাজসেবী শিল্পপতি দাউদ শিকদারের একমাত্র মেয়ে। কি নাম শুনে মনে হয় নেশা ছুটে গেল? এই মেয়ে, তুমি নিজেকে এমন একজন বাবার মেয়ে বলে পরিচয় দিয়েছ, থাকলেও নামটা শোনার সাথে সাথে উঠে দাঁড়াতাম। তোমার পরিচয় পেয়ে আমার জন্য খুব উপকার হয়েছে। আমি তোমাকে না জেনে অনেক সরি। I am sorry. Okay, it's all right. এই গুরু, আমি তোর কিছুই বুঝলাম না। দাউদ শিকদারের মেয়ে জেনেও তুই ক্ষমা চাইলি, অথচ ওই দাউদ শিকদার তো আমার চোখের সামনে নষ্ট করতে চেয়েছিল। তুই কি মনে করিস আমি ভুলে গেছি? না 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 না, যে আমি ডিসলাইক করি। তাছাড়া আর সবাই কোথায়? ও শবনম, আজ শুধু আমি আর তুমি দুজন মিলে 31st সেলিব্রেট করব, তাই সবাইকে বলে প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়েছি। এসো। শবনম, আজ তোমাকে খুব সেক্সি লাগছে, এসো না, বুকের ভিতরে এসো। লাইক এনজয়। মা ছাড়িয়ে যাচ্ছ। আজ সীমা ছাড়িয়ে যাওয়ার প্রিপারেশনটা অনেক আগেই নিয়েছি। শবনম, শবনম, চিল্লা, আরো জোরে চিল্লা, তোকে কেউ বাঁচাতে আসবে না এখানে। কোন সামনে থেকে সরে যা, আমার খাবার আমাকে খেতে দে। তুই নিজেই তো একটা কুকুর। আপনার জন্য এই ছোট লোকের ছেলেটা এক বড় লোকের ছেলেকে খুন করলো। আরেকটা কথা বলি, ভবিষ্যতে এমন কোনো পোশাক পরবেন না যে পোশাকের জন্য রাস্তার কুকুর আপনাকে কামড় দেওয়ার জন্য ছুটে আসতে পারে। কথা মনে রেখো।
এই গরিবের জামাটা গায়ে জড়িয়ে নিন। হয়তো একটু ঘামের গন্ধ থাকতে পারে, কিন্তু কি করবেন বলুন? এই অবস্থাতে বাসায় ফেললে বাসার চাকর চাকরানীরা আপনার সম্পর্কে ভুল ধারণা করতে পারে। শুনুন, আবার বাড়িতে গিয়ে আমার জামাটা ডাস্টবিনে ময়লা মনে করে ফেলে দেবেন না। আমি জামাটা ফিরে নিতে আসবো। কিন্তু ঠিকানা? বাবার নাম যখন বলেছেন, তখন ঠিকানা খুঁজে নিতে খুব একটা কষ্ট হবে না। এই গরিবের জামাটা গায়ে জড়িয়ে নিন, হয়তো একটু ঘামের গন্ধ থাকতে পারে। ভালোবাসার একটা নীল চাদর ওই বুকে জড়িয়ে ধরে রেখো জীবন ভর। তোমার কাছে না পেলে যে, তোমার কাছে না পেলে যে বৃথা যাবে এই জীবন, এই জীবন। বাড়িয়ে বাড়িয়ে কেন তুমি করো জ্বালাতন, আমার বাড়িয়ে বাড়িয়ে কেন তুমি করো জ্বালাতন। আমার মনের মাঝে তুমি, আমার মাঝে তুমি থাকো না কেন সারাক্ষণ সারাক্ষণ। মনের মতো মন পেলে প্রেম করবো যে এখন, আমি মনের মতো মন পেলে প্রেম করবো যে এখন। বুকেতে রাখবো তারে, বুকেতে রাখবো তারে করে আমার প্রিয়জন প্রিয়জন। বাড়ি কেন তুমি করো জ্বালাতন, আমার বাড়ি বাড়ি কেন তুমি করো জ্বালাতন। এই তুই তো এলাকাতে একসময় মাস্তানি করেছিস, 2 বার জেলও খেটেছিস, বল এই খুনটা কে করতে পারে? আমি এসব 2 বছর হলো ছেড়ে দিয়েছি স্যার। আমি ভালো হয়ে গেছি স্যার। কোনো মাস্তান, গুন্ডা, রংবাজদের সাথে আমার কোনো সম্পর্ক নেই স্যার।
একদম মিথ্যে কথা। বিশ্বাস করেন স্যার, আমি কিছু জানি না। তুই বল কে খুন করতে পারে? খুনটা আমার সামনে করেনি স্যার, আমি কি করে বলবো? আমি নাম জানতে চাই। নাম বল বলছি। তোরা সবাই কিন্তু কম বেশি অপরাধের সাথে জড়িত। আমাদের মারতে পারেন স্যার, কিন্তু আমরা কিছু জানি না। পুলিশের জানাজানি দিয়ে আমার কিছু হবি না রে। ভুলুক্তি হবি আমাদের স্বার্থে। দুদিন আগে পিক্সি রমজানকে মারেছে, কদিন পর হয়তো তোদের মারবে, তারপর আমার পালা। কর। ওই কুত্তার নাম সেরা। সেরা আরে আকরাম ভাই, কোন গরু জবাই দিতে হইব। গরুর নাম কি? ওর নাম গুরু। ওর ঠিকানা জানি না, তবে ওর বন্ধুর ঠিকানা পাইছি। বন্ধুর ঠিকানায় আসলটারে খুঁজে বাইর করার জন্য যথেষ্ট। তা আমার রেট কিন্তু বাড়াই দিছি। আমাদের দরকার শত্রু জবাই হওয়া। রেট তোমার যাই হোক, নো প্রবলেম। আকরাম ভাই, তাহলে মনে করো আজকের খাওয়াই ওর জীবনের শেষ খাওয়া। তাহলে আমি আসি। গুরু, আমার হাত থেকে তোর রেহাই নাই। আমি খেয়ে এসেছি বাবা, তুমি খেয়ে নাও। আমার জন্য কেন তুমি রাত জেগে নিজের মুখের ভাত অর্ধেক আমাকে খাওয়ানোর জন্য বসে থাকো? যেদিন তুই বাবা হবি সেই দিন বুঝবি। খায়াল তাই তো কই, হাড়ির ভাত যায় কই? চুরি কইরা কইরা পোলারে ভাত খাওয়ানো হয় না? না, আমি ভাত চুরি করি নাই। তুমি যে কয়টা ভাত আমারে খাইতে দিছো, সেই কয়টা ভাত থেকে রানারে এক মুঠ ভাত দিছি। এক মুঠ ভাত দিছি না? আমি তোমারে না কইছি কোন গুন্ডা পান্ডার জায়গা আমার ঘরে হইব না। আর সাপ সাপ করে দিতাছি, এই মুহূর্তে ওরে ঘর থেকে বাইর করে দিয়ে তোমার নিজের হাতে দরজা বন্ধ করে দিবা। তা না হইলে আমি এই মুহূর্তে ঘর থেকে বাইরে দিতেছি। তুমি যাইলে কেন? এই ঘর তো তোমার। আমি তোমার সামনে থেকে রানারে বাইর করে দিতাছি। ও আর কোনোদিন এই ঘরে আইবো না। যা রানা, এই ঘর থেকে বাইর হয়ে যা। আর কোনোদিন এই ঘরে আইবি না। যা, বাইর হয়ে যা। আর কোনোদিন এই ঘরে আইবি না। বাইর হয়ে যা, বাইর হয়ে যা। তুমি দেখো, ওই বেহায়াটা চিৎকার করে দরজা খুলতে কইলেও আমি আর দরজা খুলুম না, আর খুলুম না, খুলুম না। বল, পিচ্চি রমজান ভাইকে কে খুন করছিল? ওর ঠিকানা বল। জীবন গেল বলবো না। বলবি না? না বলবি না? না বলবি না?
বাবা আল্লাহ বাবা চিল্লাইতে চিল্লাইতে মইরা গেলেও আমি দরজা খুলুম না। বাবা 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 দরজা খোলো বাবা 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 দরজা খোলো বাবা 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 তুমি দরজা খোলো বাবা বাবা আমি মরে যাব বাবা আমি মরে যাব বাবা না খুলমু না। বাবা তুমি দরজা না খুললে চিৎকার কর, আরো জোরে চিৎকার কর, তবু আমি দরজা খুলুম না। বাবা 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 তুমি দরজা না খুলো বাবা আমি 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 মরে যাব বাবা বাবা তুমি দরজা খুলো বাবা আল্লাহ বাবা 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 হারামজাদা নিশ্চয়ই রাগ করে চলে গেছে। এই তুমি কি ওর ডাক শুনতে পাইতাছ? আমার উপর বোধ হয় রাগ কইরা চলে গেছে। যাই দেখা আসি। রানা 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 বাবা আমার কথা কো বাপ, কথা কো রানা রানা, কথা কো রানা। কি হয়েছে তোর? কেটা তোর এই অবস্থা করছে? কে কোথায় আসো? আমার রানারে বাঁচাও, আমার রানারে বাঁচাও, আমার রানারে বাঁচাও। তোমরা কেটা কই আসো? জলদি বাইরে আসো, বাইরে আসো, বাইরে আসো, আমার রানারে বাঁচাও। কি হয়েছে? কারা যেন আমার রানারে ছুরি মারছে রে মা। রানা রমে হলো আছে, ওরা তাড়াতাড়ি হাসপাতাল লয়ে চলো। চল মা, তাড়াতাড়ি ধর। রানা 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 রে, চলো চাচা, ধরো, এনে রাখো, রানা। আমি এখন কি করবো? আমি এখন কি করবো? এ খোদা, একটা গাড়িও নাই। আমি কেমনে আমার রানারে হাসপাতালে নিমু? কেমনে আমার রানারে বাঁচামু? এ আল্লাহ, তুমি আমার রানারে বাঁচাও। আল্লাহ, আমার রানারে বাঁচাও, আমার রানারে বাঁচাও। রানা, আমার ছেলেরে বাঁচাও মা। কি হয়েছে ওর? কারা যেন আমার রান্নারে ছুরি মারছে, ওরে হাসপাতালে নিয়ে চলো মা। চলুন চলুন, ধরুন। ঘুমাইখা পেশেন্ট অবস্থা খুব সিরিয়াস। সিস্টার, পেশেন্টকে ইমিডিয়েটলি ওটিতে শিফট করুন, কুইক। ডক্টর, ডক্টর, যত টাকা লাগে আমি দেব, আপনি ওকে বাঁচান। প্লিজ প্রে টু গড, আই শ্যাল ট্রাই মাই লেভেল বেস্ট। কি বললি তুই? রানাকে ছুরি মেরেছে? রানা হাসপাতালে? আর কেউ না জানলেও আমি জানি। রানার এই অবস্থার জন্য তুমি দায়ী। তোমার লগে চলাফেরা করে বইলাই তোমার শত্রুরাই আমার রানারে মাইরে ফেলতে চাইছিল।
ডক্টর ডোন্ট ওয়ারি, অপারেশন সাকসেসফুল। আর কোনো ভয় নেই, জ্ঞান ফিরলেই কথা বলতে পারবে। মারি, জানি না তুমি কে, সন্তানের চিন্তায় তোমার পরিচয়টা জানতেও আমি ভুলে গেছি। তোমার কাছে আমি কৃতজ্ঞ মা। কৃতজ্ঞতা জানানোর কিছু নেই, কৃতজ্ঞতা জানানোর মতো কিছুই করিনি আমি, একটু সাহায্য করেছি মাত্র। চলি, কাল সকালে আবার আসবো। অবাক হবার কিছু নেই, এখনো পুরোপুরি নিজেকে পরিবর্তন করতে পারিনি, চেষ্টা করছি। রানা কোথায়? ভেতরে। আসলে তুই আমাকে অনেক বেশি ভালোবাসিস। রানা, রেশমি, কি হল তোর? মনে হয় ব্যথা পেলি? তুমি ছিলে থার্ড টার্গেট। তুমি কি বলতে পারবে কে তোমাকে মেরে ফেলতে চেয়েছিল? না স্যার, রাতের অন্ধকারে আমি কাউকে চিনিনি। তোমার সাথে কার কার শত্রুতা ছিল ওদের নাম নিশ্চয়ই জানো। আমার কোনো শত্রু নেই। আমার মনে হয় রাতের অন্ধকারে আমি ওদের মিস টার্গেট ছিলাম। তোমার কথা বিশ্বাস করলাম, তারপরও বলি, যদি তুমি মিথ্যে কথা বলো তাহলে আমি বলবো নিজের শত্রুকে নিজেই বাঁচিয়ে রাখলে। মিথ্যে বললি কেন? এই জন্য যে উদ্দেশ্য পিচ্চি রমজান আর মাসুদের খুনিকে গ্রেফতার করা, আর সেই খুনি তুই এবং আমরা। তাই কেঁচো তুলতে সেরিয়ে আসুক তা আমি চাইনি। চুমু খেলাম কেন যাস? নাই রাম পাটা। দাউদ ভাই, এটাই আমার প্রথম রেকর্ড। রানা বাইচে গেছে, কিন্তু আমি কইতাছি ওরা কেউ আমার হাত থেকে বাঁচতে পারবো না। বড় বড় কথা বলিস, বড় কাম করে দেখা। আজ গুরুর জন্যই তোকে ভাড়া করেছি, কাল তোক মারার জন্য আবার অন্য কোনো মাস্টার ভাড়া করতে হবে। কারণ আমি কোনো সাক্ষী রাখিনি। গুরু, বন্ধুর জন্য বন্ধুর এত বড় ত্যাগ। রানা উদাহরণ হয়ে গেল। নিশ্চিত মৃত্যু জেনেও রানা তোর ঠিকানা বলেনি। তাই আমি বলছি, ওকে যারা মেরে ফেলতে চেয়েছিল ওর ঠিকানা খুঁজে বের করে ওর পাওনা শাস্তিটা ওকে দিতে হবে। সারা রাত কই আসিলি? ঘরে না থেকে কোন ভাতারের কাছে আসিলি? কই আর থাকবো, আমার ঘরে শত্রুর সেবা যত্ন করানোর লেগে হাসপাতালে আসিল। হাসপাতালে হ্যাঁ আসিলাম। রানারে তোমাকে মতো শত্রু মনে করতে পারে না দেখে হাসপাতালে আসিলাম। জানি রানা তোমার সৎ পোলা বইলা তোমার চোখে বিষ হয়ে গেছে, কিন্তু রানা তো তোমারে মা বইলাই ডাকে। তাহলে তুমি কেন রানারের সন্তান হিসেবে মানা নিতে পারো না? ফোনও তোমার ভাগ্নির কথা জিগাইতাছে আমি কেন মা হইতে পারি নাই। হ্যাঁ, ইচ্ছা করে নাই তাই। আরে মুখ বন্ধ হইব না, ওষুধ দিতে হইব। ওষুধ আর তুমি যদি কথা তুমি তো তবু মারতে পারো, আমি তো তাও পারি না। ভাবছিলাম আপদটা বিদায় নিব, তাও নিল না। গুরুকে হাওয়া বাতাসে উড়ে বেড়ায় যে ওর সন্ধান পাওয়া যাইব না। বড় ভাই,
গুরু সম্পর্কে একটা কথা শুনছি, গুরু নাকি নারী নির্যাতনের চিৎকার শুনলে গায়েবী এসে হাজির হয়। তাই বলছি গুরুকে ধরতে হইলে একটা মায়ের উপর নির্যাতন চালাইতে হইব, ওই শালীর চিৎকারে সে ছুটে আইব। তাহলে তাই কর, আমি গুরু সন্ধান চাই। তা না হলে দাউদ সিকদার আর আকরাম খানের কাছে নামাই ফেলতে হইব। তাই হইব বড় ভাই। শানু, বাঁচাও! শানু, মা বাঁচাও! 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 চিৎকার কি করো। কইরা আমারে বাঁচাও! এবে ছাইরা দাও! আমার মেয়েরে ছাইরা দাও! বাঁচাও! বাঁচাও! আমারে আরো জোরে চিৎকার কর, নারীদের চিৎকারে কাছে কিনা গুরু। কে আছো? বাঁচাও! চিৎকার কর, আরো জোরে। ছাইরা দাও! বাঁচাও! শানু! কে আপনার মেয়েকে তুলে নিয়ে গেছে? পুলিশেরা মাস্টারের লোকজন আমার মায়ের তুলে নিয়ে গেছে বাবা। তোমরা আমার মায়ের বাঁচাও, ওর ইজ্জত নষ্ট হইতে দিও না বাবা। এই গুরুর গায়ে মায়ের দুধের এক ফোঁটা রক্ত থাকতে আপনার মেয়ের ইজ্জত কেউ নষ্ট করতে পারবে না। আমার সর্বনাশ করো না। ভুয়া কথা শুনছি রে, ভুয়া কথা শুনছি। তোর চিৎকারে গুরু যখন আইলো না, তখন তো তোর এমনি ফিরিয়ে দেওয়া যায় না। কিছু একটা করতে হইব, হ্যাঁ কিছু একটা। কে কোথায়? কে তুই? গুরু। তাইলে তো কথাটা ভুয়া ছিল না, তুই তো দেখছি ঠিকই আইছস। আরে আমরা তো তোরাই খুঁজতেছিলাম। এই, আমাকে খুঁজছিলি না তোর মৃত্যুকে খুঁজছিলি? চলো তোমার মায়ের কাছে। মা, শানু, মা, শানু, মা আমার। আমি আমার কথা রেখেছি মা। মায়েরা তোমরা ঠিকই ফিরাই দিছো বাবা, কিন্তু কাল সকালে মহল্লার মানুষ বদনামে ঝড় তুলবো। সেই বদনাম থেকে আমার মায়েদের কে বাঁচাইবো বাবা? ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। বিপ্লব, তুই আস্তানা চলে আয়। আচ্ছা। মহল্লার মানুষের ভয় তুমি করলেও আমি করি না মা। যারা বিপদে এগিয়ে আসতে পারে না, ভয়ে পালিয়ে যায়, ওরা কি বলবে? বড়জোর বলবে আমি নষ্ট মেয়ে, হয়তো আমার বিয়ে হবে না। সবার জীবনে বিয়ের ফুল ফোটে না মা, সবার কপালে স্বামীর আদর্শ হাল জুটে না। যারা ভাগ্যহীন হয়ে জন্ম নিয়েছে, মনে করবো আমিও তাদের দলের একজন। না, তোমার এই ধারণাটা মিথ্যে। মহল্লার মানুষের অপবাদ থেকে আমি তোমাকে মুক্তি দিতে চাই শানু। মা, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আজই এই মুহূর্তে আমি শানুকে বিয়ে করতে চাই। কিন্তু তার হইল না। ওই হারামজাদি, মাছের মাথা দিয়া ভাত খাইতেছস, অথচ আমার রানারে তুই এক মুঠা ভাত খাইতে দেস না। হারামজাদি, হারামজাদি, আমারে সারাদিনে একবেলা খাইতে দিছস। আজ আমি তোরে মাইলাই ফেলামু, মাইলাই ফেলামু। ওই, আজ তোরে কেউ বাঁচাইতে পারবো না। তোর মতো মারে মাইরা ফেলাইলে মা যাতে কলঙ্কের হাত থেকে মুক্তি পাইবো। আজ আমি তোরে মাইলাই ফেলামু। বাবা কি করছো বাবা? আমার মাকে মেরো না বাবা। বাবা, তুই আমার বাঁচা বাবা। ছাড়ো বাবা, বাবা ছাড়ো। তুই আমার বাঁচা বাবা। বাবা তুই শান্ত হও,
দেখ, যেই রানারে যন্ত্রণা ছাড়া প্রতি মুহূর্তে কিছুই দেশ নাই, সেই রানাই তোরে ক্ষমা করে দিতে কইতাছে। এরপরও কি তুই মা হইতে পারবি না? এরপরও কি তুই রানারে নিজের সন্তান ভাববি না, হারামজাদি? রানা, রানা, তুই আমার ভুল ভাঙে দিছিস বাবা। আমারে তুই মাফ করে দে। আমি তোর মা হইতে চাই বাবা, আমি তোর মা হইতে চাই। এলো তোমার পিঠার দাম। রোজাই, ও বাহ, দারুণ পিঠা তো। আসলে ঠিকই কইছো, গরম পিঠা। তাই বুঝি এইবার কইবে খাইতে ইচ্ছা করতেছে না বাচ্চাগুলা। কি দেখাবি রে, কি দেখাবি? তোরা দেখে মো চল। রানা, ছাড়, আর জড়িয়ে ধরতে হবে না। তোকে কতদিন বলেছি তুই রাস্তায় বসে পিঠা বিক্রি করবি না। কেন বিক্রি করতে হয় বুঝিস না? তোর ঘরে কি তোর সৎ মা তোরে সোহাগ করে খাইতে দেয়? দেয় না। আমার মামিও তাই। টাকা না নিয়ে গেলে আমার মামি আমারে মারে। দেখবে কাল টাকা কম নিয়ে গেছিলাম বইলা। কোথায় মেরেছে? রাইতে আমি দেখামু। কি করে আসবো? তোর যে জল্লাদ মামি। এক কাজ করিস, একটা লাঠি নিয়া জানালা দিয়ে খোঁচা দিস, আমি বাইর হয়ে আসু। ঠিক আছে, আমি আসবো। আরে খারাও না, আসতেছে তো। চলো চলো তাড়াতাড়ি চলো। কই গেল মামি? হাই 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 হাই, এ আমি কি দেখলাম? এই চুপ। আমি তুমি? হ্যাঁ, আমি তো ভাবছিলাম মামির সাথে। আমি তোর মামির সাথে যাবো কেন? আমি তোর মামির সাথে যাবো কেন?
তোর মামির বয়স কত? 30। আমি তো ভাবছিলাম 40-45 বোধ হয়। যাকে এই বয়সে বিধবা হলে যা হয় তাই, তুই কিছু মনে করিস না, যা ঘটে ঘটুক। চল আমরা যাই। আয়। আয়। বস। এবার দেখা তোর মামি তোকে কোথায় মেরেছে। দেখামু? আরে দেখা না, তোর জন্য আমি ওষুধ নিয়ে এসেছি, লাগিয়ে দিলে একদম সেরে যাবে। সত্যি কইতেছো? হ্যাঁ। ব্যথা করবো না? একবারে সেরে যাবো? একবারই সেরে যাবে। মেম সাহেব, মেম সাহেব। থেকে তো মনে ছোট লোকের সওয়াল। আমার মেয়ে চিৎকার করে ডাকার সাহস তোর হলো কি করে? ছোট লোকের সন্তানদের সাহসটা একটু বরাবর বেশি হয়। আর এক কথা না বলে বার হয়ে যা। তুমি কাকে বের করে দিচ্ছ বাবা? ওই ছোট লোকের ছেলে একদিন তোমার মেয়ের ইজ্জত রক্ষা করেছে। তাই নাকি? আসো বাবা আসো, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আসো। ম্যাম সাহেব, আমি এসেছি আমার জামাটা ফিরিয়ে নেবার জন্য। তুমি অপেক্ষা করো, আমি তোমার জামাটা নিয়ে আসছি। তুই আমার মেয়ের সাথে বন্ধুত্ব করেছিস কেন? আমার মায়ের প্রতিশোধ নেবার জন্য মিস্টার দাউদ শিকদার। মার প্রতিশোধ? কে তুই? ড্রাইভার সুলতানের ছেলে। তুই আমার মায়ের সাথে যা করতে চেয়েছিলি সেই কাজটাই আমি তোর মেয়ের সাথে করব। চিৎকার করবে না, আস্তে কথা বলো, নইলে তোমার মেয়ের সামনে আমি তোমার চরিত্রের নোংরা ইতিহাসের পাতাটা তুলে ধরবো। তুই আবার ব্ল্যাকমেল করতে চাস? না, প্রতিশোধ নিতে চাই। সন্তান হয়ে বাবা মায়ের প্রতিশোধ নিতে চাই। তোকে একবার যখন চিনেছি তখন তোকে আমার হাত থেকে আর কেউ বাঁচাতেই পারবি না রে। বিশ্বাস করুন, হিরো সাজার জন্য ইজ্জত বাঁচাইনি, আপনার মেয়ের দিকে ভালোবাসার জন্য হাত বাড়াইনি। বাবা এসব কি হচ্ছে? আচ্ছা বলুন তো, আপনাকে কি কখনো ভালোবাসার কথা বলেছি? দিন আমার জামাটা দিন। আমি আর কোনোদিন আপনার সামনে আসবো না। বাবা তুমি কি ওকে কিছু বলেছো? এর জন্য আপনি দায়ী। আপনি কেন একজন ছোট লোকের ছেলেকে এত বেশি আপন করে নিলেন? কিসের এত অহংকার? সেদিন যদি তুমি আমার ইজ্জত রক্ষা না করতে, তাহলে অহংকার, প্রাচুর্য, এই অর্থ আর ক্ষমতা আমার ইজ্জত রক্ষা করতে পারতো না। তাই বাবার অহংকারের চেয়ে তুমি আমার কাছে বড় অহংকার। সংগ্রাম, বুঝিয়ে দিন কে আপনি আর কে আমি। তোমাকে কিছুই বলতে হবে না, আমি বলছি। ও আমার দিকে ভালোবাসার হাত বাড়াক আর না বাড়াক, আমি ঠিকই ওকে ভালোবেসে ফেলেছি। এ হয় না, আপনি আমাকে ভুলে যান। আবেগ শেষ হলে আমার কথা আপনার মন থেকে হারিয়ে যাবে, মুছে যাবে। প্রশ্নই ওঠে না। আমি তোমাকে ভালোবাসি, সারা জীবন ভালোবাসবো। কেউ যদি বাধার প্রাচীর হয়ে দাঁড়াতে চায়, তাহলে আমাকে তোমার বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরে সেই বাধার প্রাচীর ভেঙে দিতে পারবে না? বলো, তুমি পারবে না? পারবো। তুই শেষ পর্যন্ত তুই একজন মাস্তানে প্রেমে পড়েছিস? মাস্তানকে ভালোবেসেছিস? হ্যাঁ, গুরু মাস্তান হলো গরিবের বন্ধু। তোর এই পুলিশ প্রেমিকের চেয়ে অনেক ভালো মানুষ। আমার গুরু মাস্তানি করে তাদের বিরুদ্ধে, যেসব গুন্ডা মাস্তান রাস্তাঘাটে মেয়ে মানুষের ইজ্জত কেড়ে নেয় তাদের বিরুদ্ধে। গুরু মাস্তানি করে গরিব অসহায় ক্ষুধার্ত মানুষের মুখে এক মুঠো ভাত তুলে দেবার জন্য। আর পুলিশ প্রেমিককে একবার জিজ্ঞেস করো, পুলিশের পোশাক পরে এই পর্যন্ত কতজন সত্যিকার মাস্তানকে গ্রেফতার করতে পেরেছে? একজনকেও পারেনি। কিন্তু আমার গুরুর ভয়ে এই শহরে বড় বড় মাস্তানরা পালিয়ে বেড়ায়। কি বললে? তোমার বান্ধবী গুরুকে ভালোবাসে? শুধু ভালোবাসেই না, গুরুকে নিয়ে শবনমের অনেক বড় অহংকার। শবনম আমার সামনে অহংকার করে বলেছে, তুমি পুলিশের পোশাক পরে একটা সত্যিকারের মাস্তানকেও ধরতে পারোনি।
কিন্তু গুরুর ভয়ে শহরের বড় বড় মাস্তানরা পালিয়ে বেড়ায়। আমি একবার তোমার বান্ধবীর সঙ্গে দেখা করতে চাই। আপনার মতো পুলিশের চোখে গুরু অপরাধী হতে পারে, কিন্তু আমার চোখে নয়, গরিব মহল্লাবাসীর চোখেও নয়। তাই বলছি, গুরুকে আসামি হিসেবে গ্রেফতার করার জন্য আমাকে হুমকি না দিয়ে যান একবার দক্ষিণ পাড়ার মহল্লাতে, নিজের চোখে গিয়ে দেখে আসুন, শুনে আসুন গুরু কে এবং কেমন। তুমি তখন আমার সাথে কথা বলতে চেয়েছিলে গুরুকে গ্রেফতার করার জন্য। শবনম, তুই আমাকে ক্ষমা করে দে। আমি ভাবতেও পারিনি মামুন তোর ভালোবাসা মানুষকে গ্রেফতার করতে আসবে। গুরুকে ইচ্ছে করলে গ্রেফতার করা যায় না। আমি তোর প্রেমিককে চ্যালেঞ্জ করে বলছি, গুরুকে গ্রেফতার করতে পারে এমন হাত করা তোর পুলিশ প্রেমিকের থানাতে নেই। ব্যাস ব্যাস, অনেক বলেছেন আপনি। একজন গুন্ডা মাস্তানকে নিয়ে এত বড় অহংকার করা ভালো নয়। আমিও বলে যাচ্ছি, আপনার এই ভুল একদিন ভেঙে যাবে। সেদিন বুঝবেন গুরুকে ভালোবেসে আপনি কত বড় ভুল করেছেন। আর আমিও প্রমাণ করে দেব, গুরুর মতো মাস্তানকে গ্রেফতার করার জন্য হাত করা আমার থানাতে আছে। তোমরা গুরুকে চেনো, তার ঠিকানা আমাকে বলো। এই মহল্লাবাসী, পুলিশ তোমাদের কাছে গুরু ভাইয়ের ঠিকানা জানতে আইছে। তোমরা গুরু ভাইয়ের ঠিকানা তারে কইয়া দাও। আরে আরে তুমি তুমি আমার গুরুর ঠিকানা জানতে আইছো? আমার ঠিকানা? আরে আমার মতো এই মহল্লার প্রতিটি মায়ের বুকে আছে গুরুর ঠিকানা। এই সরো, তোমার চোখে যদি গুরু অপরাধী হয় বাবা, তাইলে গুরুর পরিবর্তে আমারে গ্রেফতার করে লয়ে যাও। এই মহল্লাতে আমার মতো অসুস্থ বুড়ার প্রয়োজন নাই, কিন্তু গুরুর প্রয়োজন আছে। গুরু আছে বইলাই এই মহল্লার মানুষ এক মুঠো ভাত, এক টুকরা রুটি খায় বাইসা আছে। আরে পুলিশ সাহেব, এই কথাগুলো গুরুর ভয়ে কেউ কইতাছে না। এই কথাগুলো অন্তরের কথা, সকলের ভালোবাসার কথা। আপনারা জানেন গুরু একজন সন্ত্রাসী, গুরু একজন খুনি। তাই একজন খুনি আর সন্ত্রাসীকে এক মুঠো ভাত কাপড়ের জন্য আপনারা যতই ভালোবাসুন না কেন, আইন গুরুকে ছাড়বে না। আইনের লোক গুরুকে গ্রেফতার করে শাস্তি দেবেই। এই কার এমন সাহস, কার এমন সাহস আমাকে গুরুরে গ্রেফতার করার ভয় দেখায়? এরপরও কইবেন গুরু সন্ত্রাসী, গুরু খুনি? হ্যাঁ বলবো, গুরু সন্ত্রাসী, গুরু গুন্ডা, গুরু মাস্তান। তাহলে আমার অহংকার ভুল, মিথ্যে। ইন্সপেক্টর মামুন ঠিকই বলেছিল, তোমাকে ভালোবেসে আমি ভুল করেছি। অবশ্যই, হ্যাঁ, অবশ্যই তুমি ভুল করেছ। আমি 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 তোমাকে ভালোবাসি। ভালোবাসার অভিনয় করেছি মাত্র, কারণ কারণ তোমার ওই দেহটা নষ্ট করা ছাড়া আমার আর দ্বিতীয় কোনো উদ্দেশ্য ছিল না। আমার ভাবতে ঘৃণা হচ্ছে, তোমার মতো লম্পট চরিত্রহীনকে আমি বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম। তুমি বিশ্বাস করেছিলে বলে আমি সেই বিশ্বাসের সুযোগটা নিতে পারছি। তুমি আমাকে ভালো ছিলে বলে তোমার এই নরম তুলতুলে শরীরটা শকুনের মতো চিরে চিরে খেতে চায়। আমাকে ছবে না। শুধু তুমি কেন, এমন কোন শক্তি নেই আমার লালসার ছবল থেকে তোমাকে রক্ষা করতে পারে। কি করছো? আমাকে রানা, রানা, তুমি আমাকে বাঁচাও ভাই। রানা, তুই আমার সামনে থেকে সরে যা। আজ কোনো বাধাই আমার চাওয়াটাকে ব্যর্থ করে দিতে পারবে না। কে পারবে কি পারবে না তা আমি জানি না, তবে আমার সামনে আমার জীবন থাকতে শবনমে তুই কোনো ক্ষতি করতে পারবি না। রানা, তুইও ভুলে যাসনি আমি তোর বন্ধু। আর তুইও ভুলে যাসনি এই শবনমের জন্য আমি আমার জীবন ফিরে পেয়েছিলাম। তাই প্রয়োজনে এই শবনমের জন্য আমি আমার জীবন দিয়ে দিতে পারি, কিন্তু তোর মতো জঘন্য চরিত্রহীন বন্ধুর কাছে আমি শবনমকে তুলে দিতে পারি না। আমি চরিত্রহীন? তাই আমি চরিত্রহীন?
হাত কিন্তু আমার সাথেও আছে। কি করবি তুই? মারবি? মার 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 আমাকে মার। গুরু তুই কি পাগল হয়ে গেছিস? ছেড়ে দে বলছি। গুরু গুরু ছেড়ে দে বলছি, থাম তোরা। আরে ওর মতো লম্পটের চরিত্র আজ আমাদের কাছে প্রকাশ হয়ে গেছে। ওকে বিশ্বাস করে আমরা ভুল করেছিলাম। হ্যাঁ, আমি চরিত্রহীন লম্পট, তাই বলছি আমার সামনে থেকে সরে যা। আমার কাজ আমাকে করতে দে। জামাত গুরু থাম থাম বলছি। গুরু ছেড়ে দে। রানা, বিপ্লব, তোমরা চলো, জানোয়ারটা এখানে চিৎকার করে মরুক। এসো। এই দাঁড়াও। কোথায় যাবে তোমরা? কেন আমি তোমাদের চোখে লম্পট হয়েছি তার জবাব নিয়ে যাবে না? এসো এসো আমার সাথে। দেখো, এটা আমার মায়ের কবর, আর এটা আমার বাবার কবর। তোমার বাবা আমাদের দারিদ্রতার সুযোগ নিয়ে আমার বাবাকে খুনি সন্ত্রাসী সাজিয়ে পাশে দড়িতে ঝুলিয়ে দিয়েছিল। আমার মা তোমার বাবার কাছে গিয়েছিল আমার বাবার জন্য অনুরোধ করতে, কিন্তু তোমার বাবা আমার মায়ের অনুরোধ না শুনে আমার এই চোখের সামনে আমার মায়ের ইজ্জত নষ্ট করতে চেয়েছিল। আমার মা তার ইজ্জত বাঁচানোর জন্য আমার এই চোখের সামনে ভালোবাসা থাকার কথা নাকি প্রতিশোধ নেবার কথা? প্রতিশোধের নেশায় চলতে চলতে আমি অঙ্গার হয়ে গেছি। তাই তুমি যখন ভালোবাসা হাত বাড়িয়ে আমার দিকে এগিয়ে এসেছিলে, তখন আমার মায়ের সেই মৃত্যু দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠেছিল। আমার প্রতিশোধের মন আমাকে বারবার চিৎকার করে বলেছিল, এই সুযোগে তুই সন্তান হয়ে তোর মায়ের প্রতিশোধ নে। বলো শবনম, বলো আমার এই জীবনের জন্য কে দায়ী? বলো, তোমার চোখে, রানার চোখে আমাকে চরিত্রহীন লম্পট সাজাতে বাধ্য করেছে কে? কার জন্য আমি প্রতিশোধের আগুনে চলে পড়ে মরছি? আমি তোমার প্রতিশোধ দিতে পারলাম না রে মা। ডাক্তার, ডক্টর, আমার গুরুকে বাঁচান, নার্স, জলদি গুরুকে অটিতে নিয়ে যাও। ওকে Quick! এই মহলের মানুষ, তোমরা কে কোথায় আছো? বেরিয়ে আসো। তোমাদের গুরু আহত হয়ে হাসপাতালে। পুলিশ গুরুকে গ্রেফতার করার জন্য হাসপাতালে যেতে পারে। তোমরা সবাই হাসপাতালে যাও, গুরুকে বাঁচাও, যাও। তোমাদের গুরুর অপারেশন চলছে, তোমরা ওখানেই থাকো।
গুরুকে মারার জন্য যে কোনো সময় মাস্তানদের হামলা হতে পারে, গ্রেফতার করার জন্য পুলিশও আসতে পারে। তোমরা কাউকে ঢুকতে দেবে না। আপনারা সবাই সরে দাঁড়ান, আমাদের ডিউটি করতে দিন। আমরা গুরুরে নিতে দিব না। না 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 না, তোমরা শোনো, পুলিশের গুলিতে প্রয়োজনে রক্ত ঝরামো, কিন্তু পুলিশের হাসপাতালে ঢুকতে দিব না। হাসপাতালে ঢুকতে দিব না। ইন্সপেক্টর, আপনার লোকদের লাঠিচার্জ বন্ধ করতে বলুন। সোনালি, আইনের পোশাক পরেছো বলে কি বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলেছো? এখনো বুঝতে পারছো না যে গুরুর জন্য শত শত মানুষ পুলিশের লাঠির আঘাতে রক্ত ঝরাচ্ছে, সে গুরু কতটুকু অপরাধী? সোনালি, আইনের কাজে বাধা দেওয়া কতটুকু অপরাধ তাকে তুমি জানো? হ্যাঁ আমি জানি। লাঠিচার্জ বন্ধ করতে বলো, নইলে এই মুহূর্তে তোমাকে গুলি করতে আমি বাধ্য হব। তোমার ভুল, হাসপাতালে কমপক্ষে মহল্লার 10 জন মানুষ মারা গেছে। বলো, প্রশাসনকে আমি কি জবাব দেবো? আমার কোনো ভুল ছিল না স্যার। আপনার মেয়ে সোনালীর ভুলের কারণেই গুরুর শত্রু বাহিনী এই সুযোগটা নিতে পেরেছে। আমি মোটেও ভুল করিনি বাবা। তুমি তো পুলিশ কমিশনার, জীবনে অনেক বড় বড় মাস্তান ও সন্ত্রাসীকে গ্রেফতার করেছো। তোমার জীবনে একজন সন্ত্রাসীর জন্য মহল্লার শত শত মানুষকে পুলিশের লাঠিতে রক্ত ঝরতে দেখেছো? বাবা, কেউ সন্ত্রাস করে সমাজটাকে ধ্বংস করার জন্য, আর কেউ সন্ত্রাসী সাজে সত্যিকারের সন্ত্রাসীদের ধ্বংস করার জন্য, এই সমাজটাকে সন্ত্রাস মুক্ত করার জন্য। গুরু তাই করতে চায়। মামুন, এই মুহূর্তে তুমি হাসপাতালে যাও। গুরুকে আমার খুব প্রয়োজন। আমি গুরুর সাথে কথা বলতে চাই। স্যার, গুরু হাসপাতাল থেকে চলে গেছে। তবে আমার মনে হয় বিপ্লব নামের যে বন্ধুটি গ্রেপ্তার হয়েছে, ওই বন্ধুই গুরুর গোপন ঠিকানা বলতে পারবে। সন্ত্রাস করতে চাস? সন্ত্রাস করা আজ তোকে শিখিয়ে দেবো। বল, বল কোথায় থাকে? বলবো না। তোর মতো পুলিশ অফিসার আমার মুখ থেকে কিছুতেই বের করতে পারবে না। দেখি আমি তোর বন্ধ মুখ খুলতে পারি কিনা। ওই অফিসার, গুরুর কোনো কথা আমার মুখ থেকে বের করতে পারবি না। বল গুরু কোথায়? বল না। বলবো না। বলবি না? গুরুর ঠিকানা বলবো না। ইন্সপেক্টর সাহেব, আমার বিপ্লবকে মারবেন না। তোর বিপ্লব? হ্যাঁ, ও আমার স্বামী। তাহলে তো তোকে দিয়ে আমার কাজ হবে। শোন শালি, তুই যদি তোর বিপ্লবের জীবন বাঁচাতে চাস তাহলে গুরুর ঠিকানা বল, নইলে তোকে বিধবা করে দেব। শানু, তুমি গুরুর ঠিকানা বলবে না।
গুরুর জন্য তোমাকে আমি বিয়ে করেছি, সেই গুরুর জন্য তুমি বিধবা হবে, তবু গুরুর ঠিকানা তুমি বলবে না। ও বলবে, এই জন্যই বলবে। তোর বউ তোর কষ্ট নিজের চোখে দেখতে পারবে না। না, ওকে আর মারবেন না। তাহলে ঠিকানা বল। না, বলবো না। বলবি না? না। বলে কিভাবে বলাতে হয় তা আমি জানি। Oh my God! স্যার, আমাদের সবাইকে আহত করে শাহাবুদ্দিন সাহেবকে মেরে ফেলে বিপ্লব পালিয়ে গেছে। বিপ্লব! শান্ত, তুমি আমাকে ক্ষমা করে দাও। না জেনে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলাম। ক্ষমা তো তুমি আমাকে করবে শবনম। আমি প্রতিশোধের নেশায় সত্যি সত্যি জানোয়ার হয়ে গিয়েছিলাম। না শান্ত, তোমার জায়গায় আমি হলেও আমি তোমার কাজটাই করতাম। গুরু, বিপ্লব পুলিশের কাছে ধরা পড়েছে। গুরু, আমি বেরিয়ে এসেছি, আমাকে ওই থানা আটকে রাখতে পারেনি। শান্ত, এবার তুমি প্রতিশোধ নাও। আর তোমার বসে থাকার সময় নেই। শুরু করো তোমার প্রতিশোধের পালা। তাই করবো শবনম। আমি এবার প্রতিশোধ নিতে চাই, চরম প্রতিশোধ। এবার গুরু ঠিকই আমার কাছে ছুটে আসবি। তাই বলছি মহল্লাতে যা, যেমন করে হোক, যেভাবেই হোক, গুরুর গোপন ঠিকানা বার করে গুরু শেষ করে দে। ঠিক আছে দাউদ ভাই, তাই হবে। গুরু, এবার আবার খেলা শুরু। ওই মহিলা শোন, তুই যদি তোর সন্তানের জীবন বাঁচাতে চাস তাহলে গুরুর গোপন ঠিকানা বল, তা না হলে তোর সন্তানকে দুই টুকরো করে ফেলবো। বল গুরু কোথায়? আমি 1, 2, 3 বলার সাথে সাথে যদি তুই গুরুর ঠিকানা না বলিস তাহলে সত্যি সত্যি তোর সন্তানকে দুই টুকরো করে ফেলবো। এই, তুই শালীরে ধর। যা। মাইয়া মানুষ হইয়া এই সেরা মাস্তানের সাথে টক্কর দিতে চাইছো? টক্কর? এই কুত্তা, তোর মাও মাইয়া মানুষ ছিল। তুই কি মনে করছস মাইয়া মানুষ বলে আমরা দুর্বল? এই কুত্তা, ছাইরা দিয়া দেখ মাইয়া মানুষের কত শক্তি। ওই শালি চল চল। খবরদার, আমি কইতাছি শানুয়া রেশমিকে ছেড়ে দে। বলে কি রে? ছেড়ে দেব? ছেড়ে দে কইতাছি।
কোনো মানুষ আইব না, গুরু রে ডাক। গুরু নাকি নারীর চিৎকার শুনলে ছুইটা আসে, ডাক্তার গুরু রে। অবশ্যই আইব গুরু, অবশ্যই ছুটতে আইব গুরু, অবশ্যই আইব। চিল্লা, আরো জোরে চিল্লা। গুরু আইব, কই গুরু? গুরু আইব, কই তোর গুরু? গুরু অবশ্যই আইব গুরু। কই আইলো না? তোর চিৎকার শুনা তোর সন্তানরে বাঁচাইতে আইলো না? নারীর চিৎকারে গুরু ঠিকই ছুটে আসে। এবার তোরা চিৎকার কর, তোদের চিৎকারে কেউ আসবে না। তুই আমার কবজাব করতে দিলি না, কবজাব। তোদের বাপকে বলে দিস আমার হাত থেকে কেউ বাঁচবে না। গুরু, আজ তোমার জন্য আমরা বাইচে গেলাম। আল্লাহ তোমার মঙ্গল করুক। দাউদ ভাই, গুরু সৈনিক। এবার একটা কামের মধ্যে কাম করেছি। এবার দেখবো গুরু কি রে আমার মেয়েকে আটকে রাখে। পাটে
তোর মৃত্যু। তোমরা কারা? এখানে কি চাও? ওকে কে মেরেছে? আকরাম, আজ তোর পালানোর সব রাস্তা বন্ধ। আজ তোর মরণ তোকে ডাক দিয়েছে, মরণ ডাক দিয়েছে। আমাকে মেরো না, আমাকে মাফ করে দাও। চল আমার সাথে। ক্ষমা চাবি না? ক্ষমা চা বলছি। আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। মা, আকরাম তোর কাছে জীবন ভিক্ষা চাচ্ছে। বল তুই ক্ষমা করে দিয়েছিস? বল। হ্যাঁ, কি বললি? কি বললি মা? তুই ক্ষমা করবি না? হ্যাঁ, আমার মা তোকে ক্ষমা করেনি, আমার মা তোকে ক্ষমা করেনি। গুরু, গুরু, দাউদ খানের লোকেরা তোমাকে খুঁজতে আইসা রেশমি আর শানুরে তুলে লয়ে গেছে। দাউদ খান! বিপ্লব, এই তোমার চরিত্র? এই তুমি নারী আন্দোলনের নেতা?
চুপ করো, একদম কথা বলবে না। রেশমি আর শানুর ইজ্জত কেড়ে নেবার আগে তোমার একটু মনে হয়নি ওরা দুজন তোমার মেয়ের বয়সী? সারা জীবন ধরে তুমি পরে মা বোনদের ইজ্জত নষ্ট করেছো, কিন্তু আজ নিজের চোখে নিজের মেয়ের ইজ্জত নষ্ট হবার দৃশ্য আমি তোমাকে দেখাবো। গুরু, একদিন তোমার সামনে তোমার মাকে এই লম্পট চরিত্রের লোকটা ইজ্জত কেড়ে নিতে চেয়েছিল, আজ তুমি তোমার মায়ের প্রতিশোধ নেবার জন্য আমার ইজ্জত কেড়ে নাও। না, দয়া দেখিয়ে মায়া দেখিয়ে কোনো লাভ হবে না, তুমি আমার ইজ্জত কেড়ে নাও বলছি। না না গুরু, না, এ অন্যায় তুমি করো না। স্বপ্ন তোমার নিজের মেয়ে, তাই ইজ্জত নষ্ট করতে চেয়েছিলে। সে মহিলা ছিল আমার মা। নিজের মেয়ের ইজ্জত নষ্ট হওয়ার দৃশ্য দেখতে যদি তোমার কষ্ট হয়, তাহলে সেদিন আমারও কষ্ট হয়েছিল, আমার মায়ের কষ্ট দেখে। গুরু, আমি আমার অপরাধ স্বীকার করছি, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? তোকে ক্ষমা করলে আমার মা বাবার আত্মা কষ্ট পাবে, কষ্ট পাবে। গার্ডস!
বাবা, শবনম, তোমার বাবাকে হত্যা করে আমি আমার মা বাবার হত্যা প্রতিশোধ নিয়েছি। তুমি আমাকে হত্যা করে তোমার বাবার হত্যার প্রতিশোধ নাও। শান্ত, শান্ত। শবনম, ফিরে ফেলো। Arrest them. Move.